হে আল্লাহর রাসূল, অস্বীকারীরা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে অবাধ্য করলো সে অস্বীকার করলো। আবার কেউ কেউ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে কারো কারো ধারণা হতে পারে তিনি ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আযান দেন, তবে তা উম্মতের উপর ফরজ হওয়ার সম্ভাবনা রয়েছিল। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আযান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল। এই কারণে হযরত খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আযান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আযান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণা শিকার হওয়ার সুযোগ নেই। কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গার হবে সবচেয়ে উঁচু। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 387। শায়েখ ইয়াজউদ্দিন বিন আব্দুস সালাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সাধারণত তা ধারাবাহিকতায় রক্ষা করতেন। যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত 5 ওয়াক্ত আযান দেওয়া বাস্তবতা বিরোধী ছিল, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম